শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর সকালবেলায় কিন্তু ব্রাশ করতে করতে চলে এসেছি মাঠের সামনে। মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখাবো বলে। আর এত সুন্দর সকালের এই পরিবেশ, সত্যি পুরো মুগ্ধ হয়ে যায়। এই গ্রামের সৌন্দর্য পরিবেশ, সকালের পরিবেশটা দারুণ লাগে। তা তোমাদেরকে দেখিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে গেছি। আর বাড়িতে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে আশিবাসি যে সমস্ত কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে কিন্তু ভাবলাম যে সমস্ত কাজ তো হয়েই গেছে, তাহলে আমি স্নানটা করে নিই। তা দেখো, স্নান করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি স্নান করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসেই ভালো করে চুলটা মুছে নিয়েছি। নিয়ে চুলটা আঁচড়ে আমি সিঁদুর পরে নেব, টিপ পরে নেব, তারপরে কিন্তু পুজোয় বসবো। তা আমাদের তো গৃহিণীদের এই সমস্ত কাজগুলো তো থাকেই, যেহেতু আমরা একজন ঘরের গৃহবধূ। আর আমাদের তো এই কাজগুলো প্রত্যেক দিনই থাকবে, বলো, যে পুজো দেওয়া, সমস্ত রকম কাজ করা, আর একের পর একটা কাজ কিন্তু করেই যেতে হয়। আমি তাহলে পুজোটা দিতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু কথা আমি বলবো আজকে। সেটা হলো, মানে আমার বিয়েটা কিভাবে হয়েছিল সেটাই আজকে তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। আমি কিন্তু বাড়ির একমাত্র মেয়ে, আর আমার হাজবেন্ড হচ্ছে, সেও কিন্তু বাড়ির একমাত্রই ছেলে। তা আমাদের বিয়েটা কিন্তু হয়েছে লাভ ম্যারেজ। তা সত্যি কখনো ভাবিনি যে আমার লাভ ম্যারেজ করে বিয়েটা হবে। তা সত্যিই তো হয়ে গেছে বিয়েটা। আর এখন বিয়েটা তো করেও ফেলেছি, আমার একটা ছেলেও হয়ে গেছে। এখন তো আমাকে সুন্দর করে সংসারটা করতেও হবে। আর এই মধ্যবিত্ত সংসারে আমি কিন্তু খুবই হ্যাপি আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে। তা সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ, আর ওকে পেয়ে আমি খুব খুশি। আর বাকি আমাদের কাহিনিটা যদি শুনতে চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের সম্পূর্ণটা বলবো। আর তার জন্য কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে এই ভিডিওটাতে, তাহলেই কিন্তু আমি সেই ভিডিওটা আনবো, যে কিভাবে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, কিভাবে আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম। তা সেটা সম্পূর্ণটাই তোমাদের বলবো। তা দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর অনেকটা বেশ সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি, খুব সুন্দর লাগে। আর সাদা ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে পুজো দিতে। তা বৃহস্পতিবারের ব্লগ এটা কিন্তু। আর বাকি আমি পরের দিন ব্লগ ছাড়তে পারিনি, কারণ ভয়েস দিতে পারিনি বলে, সেই জন্য এই বৃহস্পতিবারের ব্লগটাই আমি ছাড়ছি। তা দেখো, রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি না আজকে রান্না তোমাদেরকে দেখাইনি, ভাবলাম যে রেগুলার ভিডিওতে তো তোমাদেরকে দেখাই, তাই আজকে আর দেখাবো না। তা রান্না করেছি, হাঁড়িতে রয়েছে গরম ভাত। আর এদিকে দেখো, সেই কুলেখাড়া পাতার যে পকোড়া বানিয়েছিলাম আমি, সেই পকোড়াগুলো দেখো, তোমাদের আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম সেই পকোড়াগুলোই। আর দেখো, বেগুন ভাজা তার সাথে, আর আছে হচ্ছে পুঁই শাকের তরকারি। আজকে কিন্তু আমাদের দুপুরের মেনু হচ্ছে এটাই। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবার খাওয়া দাওয়া করে নেব। ভাত তরকারি সব ওই ঘরে নিয়ে চলে গেছি। আর এবার আমরা খেতে বসবো। তারপরে দেখো, খেতে বসে গেছি, ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, আমিও বসে পড়েছি। তা এবার আমরা প্রথমে খাবো হচ্ছে পকোড়া দিয়ে, কুলেখাড়া পাতার পকোড়া। পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমি আরও ইচ্ছা আছে যে আরও একবার বানিয়ে খাবো। তা দেখো, আমি এখন খাচ্ছি। তা খেয়ে নিই, সাথে থাকো, দেখতে থাকো। তা আমরা তো খেতে বসেছি, আর হাজব্যান্ডও খেতে বসবে এক্ষুনি। তা তিনজনে মিলেই খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে কিন্তু বাসন টাসন মেজে দুপুরবেলা একটু ঘুমাবো। তা দেখো, চলে আসলাম তোমাদের সামনে একেবারে রাত্রেবেলা। সন্ধেবেলা ভাবলাম যে তোমাদের সামনে আসবো, কিন্তু আর আসা হয়নি। ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তারপর সন্ধ্যায় একটু টিফিন করলাম, আর সেগুলো দেখানো হলো না তোমাদের। রাত্রেবেলা একেবারে চলে আসলাম বিছানা করতে। তা আমি ঠিক কিভাবে বিছানা করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো।
তা দেখো আমার তো খাটের স্ট্যান্ডে 4 কোনায় 4টে মশারির লাগিয়ে দিই মাথা, আর তারপরে কিন্তু খাটটা ভালো করে ঝেড়ে নেব, নিয়ে বালিশগুলো পেতে আমি শুয়ে পড়ব। আর এখন কিন্তু কয়দিন ছেলে আমার পাশে শুচ্ছে না, কারণ আমার ছেলের হাতে না আমার চোখে লেগেছিল প্রচণ্ড ব্যথা, এখনও পর্যন্ত চোখটা ব্যথা করছে। তা সেই জন্য আমার হাজবেন্ড বলল যে ছেলের পাশে আমিই শুই, তোমাকে শুতে হবে না, তা তুমি কয়দিন একটু একা এক সাইডে শো। তা সেই জন্যই কিন্তু আমি একদম এক ধারে একা শুচ্ছি, আর মাঝখানে হাজবেন্ড শুচ্ছে, আর হাজবেন্ডের সাথে কিন্তু ছেলে শুচ্ছে। তো এভাবেই চলছে আমাদের কয়েকটা দিন। আর ছেলে তো আমার ছাড়া ঘুমায় না, কিন্তু ওর বাবাকে পেলে আবার আমাকে চায় না, কারণ বাবাকে খুব ভালোবাসে। তা এইভাবেই চলছে। আর এদিকে দেখো ফোন রেজে, ফোনে কিন্তু একজনের লাইভ চলছে, লাইভে টাইম দিচ্ছি এদিকে। আর এদিকে হচ্ছে বিছানা করছি, ফোনে চার্জে বসানো রয়েছে ফোনটা। বিছানাটা করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর একটু প্রচুর প্রচুর ভালোবাসা দিও। বিছানা করে নিয়ে আমাকে কিন্তু আবার ওষুধ খেতে হবে, কারণ প্রত্যেক দিনই ওষুধ খেতে হয় আমাকে, আর একদমই ওষুধ খেতে ভালো লাগে না। এই ওষুধের হাত থেকে যে কবে বাঁচবো তা ঠিক নেই, মনে হয় যে কদিন বাঁচতে হবে ওষুধ খেয়ে বাঁচতে হবে। তা তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমি কি ওষুধ খাই। আর সত্যি কথা বলতে দেখানোই হয় না, ভাবি যে দেখাবো, তা আজকে কিন্তু অবশ্যই দেখাবো তোমাদেরকে। তা দেখো এদিকে আমার বিছানা করা কিন্তু হয়ে গেছে, এবার আমি ওষুধটা খেয়ে নেব। তা দেখতে থাকো। আর রাতটা কিন্তু অনেকই হয়ে গেছে, ঘুমাতে হবে, ছেলের আবার সকালে পড়া আছে, সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়। আর এই ভিডিওর জন্য কিন্তু অনেক রাত হয়ে যায় শুতে, আমি যতক্ষণ না শোবো ছেলেও ততক্ষণ শোয় না, প্রচণ্ড দেরি হয়ে যায় আমাদের শুতে, প্রায় 12টা 12:30 বেজে যায়। আর ভিডিওতে ভয়েস দিতে হয়, সেজন্য অনেকটাই দেরি হয়ে যায়। তাই দেখো বসে পড়েছি, আমি এখন ওষুধ খাবো, আর জল নিয়ে নিয়েছি। তারপরে দেখো যেই ওষুধটা আমার হাতে রয়েছে, এই ওষুধটা 2 চামচ এই জলের মধ্যে মিশিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু খেয়ে নিতে হবে। আর এই ওষুধটা কিন্তু আমার 3 বার খেতে হয়, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এগুলো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই ওষুধগুলো প্রত্যেক দিন সকালবেলা আমার কিন্তু খালি পেটে খেতে হয়। আর সত্যি কথা বলতে একদমই ওষুধ খেতে ভালো লাগে না, তবুও খেতে হয় রোগের হাত থেকে বাঁচার জন্য। তা আমি এবার খেয়ে নিই ওষুধটা। তা আজকের মতো আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। বাই।